এইসব প্রথম আলোর সুশীল প্রগতিশীলদের হাতুড়ে চিকিৎসা নিতে নিতে এই জাতি আর দেশ মরণ প্রায়। এটা যে কোনো মুহূর্তে বন্ধ করতে হবে। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, যেখানে রাষ্ট্রপতি খালি সংসদের পাশ করা আইন আর বাজেটের উপর ভিত্তি করে অর্ডার জারি করতে পারবে, যেখানে কোনো জুডিশিয়াল অ্যাক্টিভিজম থাকবে না, একমাত্র এটাই হইতে পারে বাংলাদেশকে চিরতরে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে। আজ আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছি যেখানে আর একটা বার ভুল মানেই গোটা ভবিষ্যৎ হারানোর সামিল। আমরা আর সময় দিতে পারি না সেই সব তথাকথিত সংস্কারকদেরকে, যারা শতবার ব্যর্থ হয়েছে তবু আবার তাদের সেই পুরানো ফর্মুলা চাপাই দিতে চায়। না, এবার আর হবে না। এই দেশের জনগণ এখন জানে গণতন্ত্র মানে পোস্টারে লেখা কথা না, জনগণের হাতে থাকা আইনের মালিকানা। জনগণ এখন বুঝে গেছে বিচার ব্যবস্থা যখন ফ্যাসিবাদের হাতিয়ার হয়ে ওঠে তখন তার সংস্কার না, প্রয়োজন হয় রূপান্তরের। আমরা চাই না আর একটা হাসিনা, আর একটা বাকশাল, আর একটা মুজিব, আর একটা ৭২-এর ক্লোন রাষ্ট্র। আমরা চাই এমন এক নতুন শাসন ব্যবস্থা যেখানে আইনসভা, নির্বাহী এবং বিচার ব্যবস্থা পরস্পরকে নিয়ন্ত্রণ করবে। প্রভু না, হবে পর্যালোচক, যেখানে রাষ্ট্রপতি হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং সংসদ হবে মুক্ত বিবেকের মঞ্চ, কোন নেতার পদচুম্বনের জায়গা না। প্রিয় দেশবাসী, এটাই সেই সময় যখন ইতিহাস তৈরি হয়। প্রশ্ন একটাই, আপনি কি এই ইতিহাস গড়ে ওঠার অংশ হবেন, না এই জাতির আর একটা প্রতারণার সাক্ষী হয়ে থাকবেন? আসেন সুশাসনের জন্য, জবাবদিহিতার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দেশটাকে ভালোবাসার জন্য একটা নতুন সূচনার দাবিতে গর্জে উঠি।